আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গতি অধ্যায়ের আমরা ঢাকা বোর্ড 2024 সাল সিকিউ প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। আচ্ছা, এইখানে দেখো আমাদের যে ঢাকা বোর্ডে এই গ্রাফ রিলেটেড আসছিল। যে গ্রাফ রিলেটেড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার কথা বলা ছিল। তো ভাইয়ারা দেখো, এটা আমরা অনেক সুন্দরভাবে দেখব। আমাদের মেন টার্গেট কিন্তু শুধু সিকিউ সলভ করা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে বেসিক সহকারে দেখা। আমাদের বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে। তো চলো দেখি। বলছে দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষে বলে দেওয়া আছে সময়। মূলত সব সময় এক্স অক্ষে সময় দেওয়া থাকে এবং ওয়াই অক্ষে বেগই দেওয়া থাকে। এইখানে বলছে দেখো, বলছে এই মূল বিন্দুতে সময় 0, বেগও 0। তো যত ডানে যাবে, দেখো তো এক্স অক্ষ বরাবর যত ডানে যাবে তত কিন্তু ভাইয়ারা সময় বাড়বে, তাই না? দেখো, যত ডানে যাচ্ছে সময় হচ্ছে 10, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50, তারপর হয়েছে 60। তাহলে দেখা যাচ্ছে যত ডানে যাচ্ছে ততই কিন্তু বেগটা বাড়তেছে, সময় বাড়তেছে। ওকে, এইবার দেখো, তাহলে যত উপরে উঠতেছে, দেখো বেগ ওয়াই অক্ষে যেহেতু বেগ রয়েছে, তাহলে যত উপরে উঠবে ততই বেগ বাড়বে, তাই না? ওকে, ডান। এইখানে বলছে দেখো, আমাদের ঘ নম্বর বলছে যে প্রথম 30 সেকেন্ডে, লক্ষ্য করো কত সেকেন্ডে, 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো দেখো, এই সৃজনশীল সলভ করার আগে আমার কিন্তু একটা বেসিক একটা ক্লাস দেওয়া আছে, এই অতিক্রান্ত দূরত্বের উপর। আশা করি ওই ক্লাসটা যাই দেখবে তাই জীবনেও আর এই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে ভুল করবে না। ওই ভিডিওটা আমি অনেক সুন্দরভাবে বুঝাইছি, একদম বেসিক সহকারে। তো দেখো, ওইটা কাজে লাগে আমরা এগুলো সলভ করবো। সবগুলোই পারবো আশা করি। যারা ওই ভিডিওটা দেখো নাই, ভিডিওটা দেখে আসবা। তো দেখো, বলছে প্রথম 30 সেকেন্ডে গাড়িটি, আচ্ছা এটা কিন্তু একটা গাড়ি। এই উদ্দীপকে একটা গাড়ি ছিল। ধরো গাড়িটা এইখানে ছিল, ও বিন্দুতে। গাড়িটা কি করছে, গাড়িটি এইখান থেকে ধীরে 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 উপরে যাচ্ছে, মানে এই বিন্দুতে গেছে। দেখো, তাহলে গাড়িটি প্রথমে ছিল ও বিন্দুতে, ও বিন্দু থেকে ধীরে 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 এতে গেছে, ভালো কথা। আবার এ থেকে ধীরে 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 কই গেছে, বিতে গেছে। আবার গাড়িটি কি করছে, বি থেকে ধীরে 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 এই সি বিন্দুতে আসছে। ডান, এতটুকু পথই তো গেছে গাড়িটি, তাই না? ওকে, এইবার বলছে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কি বলছো ভাইয়া? অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি অতিক্রান্ত দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। বেসিক ক্লাসে পড়াইছি, তাই না? ওকে, ডান। তো কত সেকেন্ডে বলছে? 30 সেকেন্ড। প্রথম কাজ, 30 সেকেন্ড কই, 30 সেকেন্ড কোথায় আছে সেইটা খুঁজে বের করব। দেখি তো, এটা 10, এটা 20 সেকেন্ড। এই দেখো, আমরা কিন্তু 30 সেকেন্ড পেয়ে গেছি। তাহলে এই 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো চলো আমরা বের করি। তার আগে দেখো তো, গাড়িটি ও থেকে এতে গেছে। দেখো, ও থেকে যখন এতে গেছে, এটা একটা পথ না? দেখো, 30 সেকেন্ডের কাছে যাইতে হলে ও থেকে এতে গাড়িটাকে একবার যাইতে হবে। আবার এ থেকে বি, মানে এ থেকে বি, এটা সমবেগে আছে। আর ও থেকে এ, এটা কি সমবেগে আছে? না, এইটা তো ভাইয়া সমবেগে নাই। এটা বেগ বাড়ছে, মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। দেখো, যখন এখানে ছিল বেগ 0, সময় 0, সে যখন ধীরে ধীরে এইখানে গেছে
তখন দেখো একটু হলেও সময় আচ্ছা আমি ধরলাম সে যখন এই পয়েন্টে গেছে, এখানে দেখো তো এইখানে যখন ছিল ও বিন্দুতে তখন বেগও 0, সময় 0। যখন সে এখানে গেছে দেখো তার সময় কিন্তু 10 সেকেন্ড হয়েছে, তাহলে এইখানে তার একটু বেগও বৃদ্ধি পাইছে। যেহেতু দেওয়া নাই ধরে নিলাম যে এখানে বেগটা তার 2 হয়েছে, এটা কিন্তু বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি যখন এইখানে গেছে এইখানেও তার একটা কী হয়েছে ভাইয়া, সময় বাড়ছে না? ধরো এইখানে হয়েছে 15 সেকেন্ড, আর এইখানেও তার একটা বেগ হয়েছে না, ধরলাম এটা 3। আবার যখন সে এইখানে গেছে এইখানেও একটা কী হয়েছে, এইখানেও কিন্তু ভাইয়া সময় বাড়ছে। এই দেখো ধরলাম এখানে 18, আর এইখানে বেগ দিলাম হচ্ছে 4। তো দেখা যাচ্ছে যে ও থেকে এতে যাইতে আমার বেগ কিন্তু বাড়তেছে, বেগও বাড়তেছে, সময় বাড়তেছে। তাহলে এটা কি সমবেগ ধরা যাবে? ধরা যাবে না। তাহলে ও থেকে এতে এখানে বেগ বাড়তেছে, আর আমরা জানি বেগ বাড়লে ত্বরণে কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে ডান। এগুলো লাগবে না, জাস্ট আমি বোঝার ক্ষেত্রে দিলাম। হ্যাঁ, যে তোমরা ভালো করে যেহেতু বুঝতে পারো। ওকে, তো দেখো আমাদের মূল যেই হচ্ছে ম্যাথ ছিল। হ্যাঁ, ওকে, আচ্ছা তাহলে ও থেকে এতে যাইতে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। গাড়িটি কোথায়? ও থেকে এতে যাইতে, সে যখন ও থেকে এতে যাবে তখন অতিক্রান্ত দূরত্ব কত হবে? দেখো ও থেকে এতে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি, এস। এস, তাই না? আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র কেন বসলো আর অন্য সূত্র কেন বসলো না ভাইয়া? এগুলো কিন্তু ওই বেসিক ক্লাসে আমি অনেক ভালোভাবে বুঝাইছি, তাও একটু বলি। আমরা জানি অতিক্রান্ত দূরত্বের আরেকটা সূত্র এস সমান ভিটি। এইখানে তো সমবেগে নাই, সমবেগ আছে না, এই জন্য এই সূত্র ইউজ করব না। আশা করি বুঝতে পারতেছো। সেই জন্য আমরা এই সূত্র ইউজ করবো। হ্যাঁ, ওকে, এইবার দেখো তো ইউ এর মান কি দেওয়া আছে? ইউ কি? ইউ হচ্ছে আদিবেগ। দেখো তো গাড়িটি প্রথমে ছিল এখানে, এইখানে সময় 0, আদিবেগও কি 0, মানে এইখানে আদিবেগ হচ্ছে 0। তারপর টি লাগতেছে, টি দেখো তো ভাইয়া ও থেকে এতে যাচ্ছে, তার মানে সময় কত? ও থেকে এতে যাতে সময় এতটুকু না, মানে 20। 0 থেকে 20 মানে 20 সেকেন্ড। তাহলে সময় হচ্ছে 20 সেকেন্ড। আমি বেসিক ক্লাসে কেমনে শিখাইছিলাম যে 0 থেকে 20 মানে 20 মাইনাস 0 সমান হচ্ছে 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতেছে। এইটা দিয়ে যারা করবে তাদের কোনোই ভুল হবে না, কখনোই ভুল হওয়া সম্ভব না। তো ওকে, আচ্ছা এরপর দেখো তো কার মান লাগতেছে? ত্বরণ। এম, ত্বরণ কি দেওয়া আছে? না। যেহেতু ত্বরণ দেওয়া নাই এই জন্য ত্বরণটা কি করা লাগবে? বের করতে হবে। আমরা ত্বরণের সূত্র জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি কি ভাইয়া? শেষ বেগ। শেষ বেগ কি দেওয়া আছে? দেখো তো গাড়িটি ছিল ওতে, মানে আদি বেগ এখানে পাবো। ও থেকে গেছে কোথায়? এতে। এতে যখন গেছে এটা তো শেষ বেগ। দেখো শেষ বেগ কত দেওয়া আছে? 5। তাহলে আমরা লিখিস, আচ্ছা এখানে ভিটাও লিখলাম, শেষ বেগ 5। তাহলে ভি হচ্ছে 5 মাইনাস আদি বেগ হচ্ছে 0 ভাগ সময় হচ্ছে 20। তাহলে 5 মাইনাস মানে 5 মাইনাস 0, তার মানে 5 ভাগ 20 সমান হচ্ছে 4 5 20। এটা কত আসে? 5 ভাগ 20। আচ্ছা তাহলে 5 ভাগ 20 0.25। এইটা হচ্ছে ত্বরণ।
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো আমরা সব মান পাইছি, মানটা এখানে বসে দিলেই আমরা হচ্ছে ও থেকে এতে যাইতে অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে আদিবেগ 0 গুণন টির মান কত 20 প্লাস হাফ গুণন এর মান কত 0.25 ইন্টু টির মান কত, টির মান হচ্ছে 20, তার মানে 20-এর উপর স্কোয়ার। এখন দেখো 0 আর 20 গুণ করলে কত হয় ভাইয়া 0 প্লাস হাফ থাকে হাফ তো 0.25 ইন্টু 20-এর উপর স্কোয়ার করলে হয় 400। এ পুরোটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। আচ্ছা 50 মিটার, তাহলে এইটা ক্যালকুলেশন করে আসছে 50 মিটার। ওকে ডান। আচ্ছা এটা কি বুঝতেছো যে 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? এটা কি 30 সেকেন্ডে পাইছি না ভাইয়া, এটা কিন্তু 20 সেকেন্ডে পাইছি। দেখো যখন ও থেকে এতে গেছে, কারণ কি এটা তো আমার সেম বেগে যায় নাই। আবার দেখা যাচ্ছে দেখো গাড়িটি 30 সেকেন্ডে যখন গেছে, যখন ও থেকে এতে গেছে তখন একটা দূরত্বে গেছে মানে একটা বেগে, আবার এ থেকে যখন বিতে গেছে তখন তো আরেকটা বেগে গেছে, দুটো তো সেম না, এর জন্য আলাদা আলাদা বের করতে হবে। তো এইটা ধরলাম আমরা S1 বের করছি। হ্যাঁ বুঝতে পারছো? এইবার দেখো যখন এ থেকে বিতে গেছে, দেখো তো এ হচ্ছে আদি জায়গা মানে আদি অবস্থান, আর বি হচ্ছে শেষ অবস্থান। আদি অবস্থানও বেগ 5, শেষ অবস্থানও বেগ 5, তার মানে এখানে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে না, তার মানে এটা সমবেগ। বুঝতে পারছো? তাহলে এবার আমাদের S2 বের করতে হবে। আচ্ছা তাই দেখো S2 যেহেতু দেখা যাচ্ছে, আচ্ছা আমরা সেকেন্ডটা লিখি তাহলে ভুল হবে না। এ থেকে বিতে যাইতে, এবার এ থেকে বিতে যাইতে সময় কত দেখো, এবার কিন্তু সময় 20 থেকে কত 30, এ থেকে বিতে যাবে বাট সময় কত 20 থেকে 30। তাহলে আচ্ছা আমরা 40 কেন নিলাম না, কারণ দেখো ভাইয়া আমাকে বের করতেই বলছে 30 সেকেন্ড পর্যন্ত, কারণ এইখানে এই পয়েন্টেও বেগ 5, এই পয়েন্টেও বেগ 5, এখানেও মানে এই সব বিন্দুতে বেগ কিন্তু আমার 5ই থাকবে, কারণ কি বেগটা সমবেগ। তাহলে দেখো তাহলে সময় কত 20 থেকে 30, আচ্ছা 20 থেকে 30 সমান হচ্ছে 10 মিটার। দেখো আমি 20 থেকে 30 বলতেছি, বাট এটা মাইনাসের ক্ষেত্রে সামনে মাইনাস আসে, ওই জন্য বড়টা আগে দিব ছোটোটা পরে দেব। এই এত সেকেন্ড, এবার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে যেহেতু ওটা সমবেগ, সমবেগের ক্ষেত্রে আমরা জানি S সমান VT। এইখানে দেখো তো ভাইয়া এইখানে প্রত্যেক পয়েন্টে বেগ সমান, মানে আদি বেগও 5, শেষ বেগও 5, তাহলে এই শেষ বেগ হচ্ছে 5, টি হচ্ছে কত এই দেখো 10 সেকেন্ড, 10 মান বসে দাও, বেগের মান হচ্ছে 5, টি এর মান হচ্ছে 10, 5 10 50 মিটার, আর এইটাই হচ্ছে S2। তাহলে দেখো আমরা কিন্তু 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাইছি। এবার দেখো তো একটু মিলে নাও, প্রথমটা আমরা কয় সেকেন্ডে দূরত্ব পাইছি 20 সেকেন্ড, পরেরটা কত সেকেন্ডে পাইছি 10 সেকেন্ড, তাহলে 20 আর 10 যোগ করলেই তো হয় 30, তাই না? তাহলে এবার দেখা যাচ্ছে ও এটা তো 20 সেকেন্ড, এটা তো 10 সেকেন্ড, তাহলে দুইটা যোগ করলে তো 30, তার মানে দুইটা যোগ করে দিতে হবে। তাহলে অতএব, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ অতএব S সমান মানে 30 সেকেন্ডে, আচ্ছা আমি এখানে 30 দিলাম, S এর মান 30 দিলাম, মানে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
সমান S1 প্লাস S2। S1 এর মান কত? 50 প্লাস S2 এর মান হচ্ছে 50 সমান 100 মিটার। এই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার, যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আশা করি কারো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, কারো যদি সমস্যা হয় ভিডিওটা আরেকটু পজ করে, মানে একটু সামনে গিয়ে দেখবা, আর আশা করি আমার বেসিক ক্লাসটা দেখে আসবা। এই সৃজনশীলের মতো আর কোনো সৃজনশীল সমস্যা হওয়ার কথা না। ভিডিও কি দেখা যায়? যাচ্ছে। ওকে, ডান। এইবার দেখো আমরা ঘ নম্বরটা করি। ঘ নম্বর কি বলছে? ঘ, এটা গ নম্বর ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ঘ। বলছে বিসি অংশে, কোন অংশে বলছে? বিসি। বিসি আগে খুঁজে বের করো। এই দেখো, এইটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, তাহলে এই রেখাটা হচ্ছে বিসি। কি পরিমাণ বল, দেখো তো কি পরিমাণ বল, কি বলছে? কি পরিমাণ বল? বল কি? এফ বের করতে বলছে। কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে, এটা সি বিন্দু না, সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। তা কি পরিমাণ বল? তো ওই এফ বলই আমাদের বের করতে বলছে। কি পরিমাণ বল? আচ্ছা, এফ সমান ওয়াট, এটা বের করতে বলছে। আচ্ছা, এখানে বি থেকে সিতে দেখো, গাড়িটি যখন বি থেকে সিতে আসছে, এই বলটাই তো বের করতে বলছে, তাই না? তাহলে আমরা বলের সূত্র কি জানি? আমরা জানি বল এফ সমান, আচ্ছা কালো কালার ইউজ করি, আমরা কি জানি? বল হচ্ছে এফ সমান এম এ। এম কি? এম হচ্ছে বস্তুর ভর। আচ্ছা, এটা বি থেকে সিতে আসতে কিন্তু, আচ্ছা আমি এখানে লিখে দেই, বি থেকে সিতে আসতে, এইটা। হ্যাঁ, বল বের করতে হবে। আচ্ছা, এম এর মান তো দেওয়া নাই, এর মানও দেওয়া নাই। আচ্ছা, এম এর মান তো প্রশ্নে দেওয়া থাকার কথা। ও, এম এর মান প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল সম্ভবত এম এর মানটা। হ্যাঁ, এম এর মান প্রশ্ন হ্যাঁ 100 কেজি দেওয়া ছিল প্রশ্নে। এই গাড়িটির ভর কিন্তু 100 কেজি দেওয়া ছিল, এটা মিসিং ছিল। দেখো প্রশ্নে কিন্তু গাড়িটির ভর 100 কেজি দেওয়া ছিল। হ্যাঁ, তো দেখো এটা দেওয়াই আছে, গাড়ির ভর হচ্ছে 100 কেজি। আর ত্বরণ কীভাবে বের করবো ভাইয়া? দেখো আমাদের বি থেকে সিতে আসতেছে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কি? দেখো ত্বরণের সূত্র আমরা কি জানি? ভি মাইনাস ইউ ভাগ টি। ভি কি? শেষ বেগ। দেখো ইউ কি? আদি বেগ। টি কি? সময়। একটু ভালো করে লক্ষ্য করো তো, গাড়িটি যখন ছিল বিতে, বি মানে সময়ের ক্ষেত্রে এই অবস্থান 40, আর বি থেকে যখন সিতে আসছে তখন সময়ের ক্ষেত্রে হচ্ছে 60, মানে 40 আর 60 এর পার্থক্য কত? 20। তার মানে 40 থেকে 20-এ, বুঝতেছো কি? তাহলে সময় হবে, আচ্ছা আমি আলাদা করে লিখি এখানে, সময় হচ্ছে 40 থেকে 20, 60 মানে 20 সেকেন্ড। আর যখন বিতে ছিল, বিটাই তো আদি আর সি তো শেষ হবে এই ক্ষেত্রে, কারণ বি থেকেই তো সিতে আসবে, তাই না? বি হবে আদি বিন্দু, সি হবে শেষ বিন্দু, তাহলে আদি বিন্দুর ক্ষেত্রে বেগ কত? 5, তাহলে আদি বিন্দু হচ্ছে 5। আর শেষ বিন্দুতে বেগ কত? দেখো তো এইটা হচ্ছে শেষ বিন্দু না, এখানে বেগ 0, তার মানে শেষ বিন্দুতে বেগ হবে 0। মান বসে দাও। সময় হচ্ছে 20,
আর হচ্ছে শেষ বেগ হচ্ছে কত 0 মাইনাস, আর আদি বিন্দুতে বেগ হচ্ছে 5। তাহলে দেখো -5/20, তো ভাগ করলে কত আসে? ভাগ করলে আসে 5/20 -0.25, 0.25 এত ত্বরণ। আচ্ছা, এটা কিন্তু মাইনাসই আসবে, কেমনে বুঝলাম? কারণ দেখো ভাইয়া, এইখানে কিন্তু বেগ ধীরে 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 কমতেছে, ধীরে ধীরে। বেগ ছিল 5 থেকে ধীরে 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 কমতে 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 এই সি বিন্দুতে হয়ে গেছে 0। এই সি বিন্দুতে বেগ কি হয়ে গেছে? 0। তাহলে আমরা জানি বেগ যদি কমে তাহলে কিন্তু মন্দন হয়, আর মন্দন মানে কি? ত্বরণ ঋণাত্মক। বুঝতে পারছো? ওকে, ডান। তাহলে এবার দেখো মান বসে দাও। এম এর মান কত? 100 কেজি গুণন ত্বরণ কত? -0.25 সমান কত আসে? সমান 25 নিউটন। কত 25 নিউটন মাইনাস? তাহলে দেখো এই বিসি অংশে কি পরিমাণ বল পাইছি? শুধু কি 25 নিউটন বল? না, এটা হচ্ছে -25 নিউটন বল। এখন দেখো এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? এটা কিন্তু বাধা দানকারী বল, এটা বাধা দানকারী বল। কারণ কি? দেখো বি থেকে সিতে আসতেছে, এখানে বেগ কেন 0 হবে? বেগ অবশ্যই, দেখো বেগ বেগ হচ্ছে আগে ছিল 5, তারপর ধীরে 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 কমতেছে, মানে ওকে কেউ বাধা দিচ্ছে। দেখো তো আমরা যখন গাড়ি চালাই, গাড়ির একটা বেগ থাকে। গাড়িটি আমরা কি করব? ধরো আমরা সামনে কোথাও গাড়িটি থামাবো, তো গাড়িটি কি ধরতে হয়? ক্লাচ ধরতে হয় না, বা ব্রেক ধরতে হয়? ব্রেক ধরে 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 থামানো হয়। তার মানে যেহেতু বাধা দানকারী বল, ওই গাড়ির ক্ষেত্রে ব্রেক তাকে বাধা দিচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে? যে বিসি অংশে যখন আসতেছে গাড়িটি, তখন ধীরে ধীরে বাধা পেতে 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 0 হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে বিসি অংশে 25 নিউটন বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। এতটুকুই অ্যান্সার। বুঝতে পারছো? তা আশা করি সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, আর এই রিলেটেড আমি বারবার বলতেছি, এই রিলেটেড আমার যে বেসিক ক্লাসগুলো নেওয়া আছে, দেখে আসবা। এই অতিক্রান্ত দূরত্ব জীবনেও সমস্যা হবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো সিকিউ সলভিং ক্লাসে। আসসালামু আলাইকুম।